नमस्कार रमा स्टाइल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आज आमी बानाबो आम मुड़का रेसिपि। तो आमी जे पद्धतिते बानाबो सेई पद्धतिते एई चिकेनटाके बानाले खूबই टेस्टी होबे और एटा एतटाई मुखरोचक जे चिकेन खेते पसंद करे ना सेও 2 পিস চেয়ে খাবে। तो देखो आमी कि पद्धतिते किभाबे बानाচ্ছি এই আম মুরগের রেসিপিটা। এখন কাঁচা আমের সিজন, তো এই ধরনের রেসিপি খুবই সুন্দর লাগে। তো এদিকে আমি আম মুরগ বানানোর জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি আমি সরষের তেল। চিকেন কিংবা মটন এই সমস্ত জিনিসগুলো সরষের তেলে বানালে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এদিকে আমি কিছু গোটা গরম মশলা, তেজপাতা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, পেঁয়াজ আছে, আমি তেজপাতা আর গোটা গরম মশলাগুলোকে তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতরে এবার দিয়ে দেব। পেঁয়াজটাকেও দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এই পদ্ধতিতে কিন্তু এই চিকেনটাকে রান্না করলে এটা ভীষণই সুস্বাদু হয় আর এতটা মুখরোচক হয় যে বললামই, যে চিকেন খেতে পছন্দ করে না সেও 2 পিস চেয়ে খাবে। তো না কোনো আষ্টে গন্ধ লাগে না। তো এখানে পেঁয়াজটাকে আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আর এখন কাঁচা আমের সিজন, কাঁচা আম দিয়ে এই সমস্ত রেসিপিগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে একটা লাইক দেবে আর আমার পাশে থাকবে। ভিডিওগুলো সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো পেঁয়াজটা দেখো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজটাকে আর যে গরম মশলাগুলো আমি তেলের ভিতর দিয়েছিলাম সমস্ত আমি উঠিয়ে নেব। সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। আর এইদিকে আমি 2টো কাঁচা লঙ্কা চিন করে রেখেছিলাম, সেই 2টো আমি তেলের ভিতর দিয়ে দিলাম। আর এখানে আছে আদা রসুনের পেস্টটাকে আমি তেলের ভিতর দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব বেশি পরিমাণে মশলার ব্যবহার এখানে আমরা করছি না। এখানে আমি চিকেনটাকে দেখো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ গরমের সময় বেশি মশলা দিয়ে ভালো লাগে না আর এই রান্নাতে খুব বেশি মশলার প্রয়োজনও হয় না। তো এখানে আদা রসুনটাকে আমি কষিয়ে নিয়েছি বা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেইগুলোকে আমি দিয়ে দেবো। এখানে আমি দিচ্ছি 1.5 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর এবারে দেব ধনে গুঁড়ো, এটাকেও আমি 1.5 চামচ পরিমাণে দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো আর এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দেব চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার চিকেনটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। চিকেনটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে এতে যে আমের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এবারে আমি দিয়ে দেব। চিকেন মশলার সঙ্গে ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে না লেগে যায়। এবার একটু গোলমরিচ আমি একটু আধ ভাঙা মতো করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এই রান্নাটা একদম চটপটা একটা রান্না হয়, এটা ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও যে কোনো জিনিসের সঙ্গেই কিন্তু এটা ভীষণই ভালো লাগে। এবার একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার যে আমের পেস্ট বা এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আলুটাকে ভেজে রেখেছিলাম, আলুটাকেও দিয়ে দিলাম, কারণ চিকেন খুব জলদি সিদ্ধ হয়ে যায়। আলুটা লেটে দিলে কিন্তু সিদ্ধ হবে না, এই কারণে আমি আলুটাকে আগে থেকেই দিয়ে দিলাম। এবারে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো এখানে আমাদের রান্নাটা করতে করতে কিন্তু লাইট চলে গেছে। তো এটা অন্ধকারেই আমরা রান্নাটা করছি। আর এখানে যে আমের পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেই কাঁচা আমের পেস্টটাও দিয়ে দিলাম। কাঁচা আমের পেস্টটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এতে স্বাদ অনুসারে চিনিও দিয়ে দিয়েছি। যে পেঁয়াজটাকে আমরা ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, গরম মশলা সমস্তটা কিন্তু এবার আমরা চিকেনের উপরে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা ভালো করে এবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। এটা আমাদের ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব।
দেখো চিকেনটা প্রায় আমাদের রেডি হয়ে গেছে। আমরা ঢাকাটা সরিয়ে নিলাম, এবার নাড়াচাড়া করে এতে উপর থেকে একটু গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল আম মুরগা রেসিপি। তো এখানে ধনেপাতা আমরা ব্যবহার করিনি, কিন্তু তোমরা চাইলে এখানে ধনেপাতা দিতে পারো। এবার আমরা গরম মশলা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব, তাহলে আমাদের হয়ে যাবে আজকের চিকেনের রেসিপি। তো গরম মশলা দিয়ে দিলাম, আর চিনি তো আগেই বলেছি, চিনিটা দেওয়া হয়ে গেছে। তো ওপর থেকে আরেকটু চিনি আমরা দিয়ে দিলাম এখানটা, এটা কারণ এটা একটু চটপটা রান্না হয়। তো এবারে আমরা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এখানে খুব বেশি গ্রেভি আমরা কিন্তু রাখিনি। তো আমাদের রান্নাটা রেডি হয়ে গেল। দেখো এবার একটু আম দিয়ে আমরা এটাকে পরিবেশন করব। তো এখন আমের সিজন চলছে, তোমরাও ঝটপট এই রেসিপিটা দেখে নাও। আর কাঁচা আমের সিজন বা এখনই এই রেসিপিটা দেখে ফটাফট বানিয়ে ফেলো। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।